চারিদিকের দৃশ্যগুলো দেখলে মনে হবে যে আমরা নরকে এসে পড়ছি। হ্যাঁ, এই রাস্তাগুলোকে নরক বানায় ফেলানো হয়েছে। দেখেন এখানে যে ময়লাগুলো আছে রাস্তার পরে, এগুলো খুবই বিষাক্ত। কারণ এগুলো কলকারখানার যে পরিত্যক্ত যে ময়লা, এগুলো ক্যান্সারের জীবাণু বহন করে। এগুলো ক্যান্সারের জীবাণু বহন করে। আর এই ময়লাগুলো রাস্তার চাকায় পিষ্ট হয়ে দেখেন ভয়ঙ্কর অবস্থা। রাস্তায় যে গাড়িগুলো চলে, ভারী যানবাহনগুলো চলে, যেমন ট্রাক, বাস, তারপরে কার্গো, যে ভারী ভারী যানগুলো চলে, ছোট গাড়িগুলো আমরা বাদে দিলাম। তো দেখেন এই যে পুরসাপ করতেছে, এই জিনিসটা লক্ষ্য করেন, আমি আলোচনা করবো আর কি। তো এই যে ময়লাগুলো, এখানে কিন্তু ভীষণ দুর্গন্ধ আর কি, ভয়ঙ্কর দুর্গন্ধ। এই ময়লাগুলো কিন্তু আমাদের খাদ্য। এগুলো আমরা হয়তো হাত দিয়ে খাবো না, কিন্তু এগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে বাতাসে প্রতিনিয়ত উঠতে থাকবে। আর সেটা আমাদের নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, হ্যাঁ, যত ছিদ্রপথে আছে শরীরের মধ্যে প্রবেশ করবে। এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই। ফলে জ্বর, ঠান্ডা, কাশানি, হাঁপানি, শ্বাসকষ্ট যত আছে। আর এই পুরসাপের কথা বললাম না, এই পুরসাপ করার কারণে এখান থেকে বিভিন্ন ধরনের যৌন রোগ হয়, যেমন সিফিলিস, গনোরিয়া, হারপিস, স্যানক্রয়েড, ক্লামাইডিয়া, এইচআইভি, এইডস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই ধরনের অসংখ্য যৌন রোগ হয়, চুলকানি হয়। এটা তারা জানে না। আর এগুলো হলে পরে বন্ধু বন্ধুকে বলবে না, ছেলে বাপকে বলবে না, বাপ ছেলেকে বলবে না, হ্যাঁ, স্বামী স্ত্রীকে বলবে না, কেউ কাউকে বলে না। দেখেন নীরবে নিভৃতে গোপনে মানে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন এবং অধপথে চলে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। শুধু এখানে শেষ না, আমাদের শতকরা প্রায় 80 থেকে 85% মানুষের যে পলিপাস বা সাইনাসের যে প্রবলেমগুলো রয়েছে, সেগুলোও কিন্তু এই ময়লার কারণে হয়, এই বিষাক্ত ময়লার কারণে হয়। কারণ আমাদের যে নাকের যে ক্যাপাসিটি, আমাদের নাকের যে ক্ষমতা, সেটা হচ্ছে যে সামান্য কিছু ময়লা তারা ধরে। কারণ নাকের মধ্যে এক প্রকার বিজল শ্লেষ্মা তৈরি হয়, কাশি তৈরি হয়, আপনারা জানেন। তো এটা যখন নাক কভার করতে পারে না, নাক যখন আপনার শ্লেষ্মা সাপ্লাই দিয়ে কোলাতে পারে না, তখন আপনার নাকে যে পলিপাস বা সাইনাসের সৃষ্টি হয়। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। এটা কিন্তু আমাদের পাপের ফসল, কিন্তু এগুলো আমাদের পাপের কারণে কিন্তু আমরা ভুক্তভোগী, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। তার একটা উদাহরণ আছে কি, যে মনে করেন এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, একটা কথা আছে যে দেখতে পারলে কেউ শুনতে চায় না। তার উদাহরণ হচ্ছে যে বাবুবাজার থেকে গাবতলি যে পথ, 12-13 কিলোমিটার পথ, এখানে যাওয়ার জন্য 12 মিনিটই যথেষ্ট ছিল। সেখানে যেহেতু ব্যস্ততম শহর, সেই হিসেবে আমরা 20 মিনিট বা আধা ঘন্টা ধরে নিলাম। কিন্তু এই আধা ঘন্টায় গাবতলি যাওয়া যায় না। এই আধা ঘন্টার পথ আমাদের যেতে সময় লাগে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ওই যে মানে 2 ভাই আছে, ড্রাইভার সহ আর এক ভাই আছে, বলতেছে ঠিক ঠিক ঠিক, বুঝছেন? এই তাহলে ভুল করিয়া ভুলকে যদি না করি স্বীকার, নিজের হাতে গড়বে সে তো নিজের কারাগার। আমরা ভুল করতেছি, কিন্তু আমরা অজ্ঞতার সামনে মানে আমরা আমাদের নির্বুদ্ধির কারণে বুঝতে পারি না, বুঝছেন? কারণ কি জানেন, আমাদের মতো আছে নেশা, যত পাই তত চাই, বাসনার শেষ নাই, এভাবেই দিনে দিনে গড়ে মনে বাদশাহী। সিটি কর্পোরেশন যে সমস্ত পরিচ্ছন্ন কর্মী কাজ করে, তাদের দায়িত্ব ছিল এই ময়লাগুলো পরিষ্কার করা, কিন্তু তারা সেই দায়িত্ব পালন না করে তারা অন্যখানে কাজ করে, সেখান থেকে একটা বাড়তি ইনকাম করে। আর সিটি কর্পোরেশন আবার বেতনও নেয়, কারণ তাদের তো বড়লোক হতে হবে, বুঝলেন না? আরও 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 বড়লোক হতে হবে। এই তো এই কারণে আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সন্দেহ নাই। এখানে কিন্তু ভয়ঙ্কর আপনার একেবারে টয়লেট, ডাস্টবিন, পায়খানা বা টাটি মাটি, অনেকে অনেক নামে নাকে আর কি, সেরকম তো অবস্থা। দেখেন
আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে কি, এই যে ময়লাগুলো আমরা ফেলে দিছি, বিভিন্ন দেখেন পেয়ারার চুকলা দেখা যাচ্ছে, পেয়ারা, তারপরে আপনার ডাব, এরপরে সবজি, এই যে সবজি, এইগুলো যদি আমরা সংগ্রহ করে গরু পালতাম, গরু, ছাগল কিংবা ভেড়া, এগুলো পাললে কিন্তু আমাদের লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা কিন্তু আয় হতো। তারপরে পলিথিন, প্লাস্টিকগুলো আমরা সংগ্রহ করে কারখানায় পাঠালে কিন্তু আমাদের আরেকটা বাড়তি আয় হতো। এই চলে এই। তো আমাদের নির্বুদ্ধিতার কারণে আমরা মানে ওই যে আপনার ভাতের মাড়, মাছের আইসটিয়া, তারপরে কাগজ, দামি কাগজপত্রগুলো একসাথে মিক্স করে জিনিসটাকে ময়লা করে ফেলি। পরে আর এটার কাছে যাওয়া যায় না, কারণ দুর্গন্ধ। ওই যে দেখেন, ভালো জিনিসটারে আমরা কি নষ্ট করে ফেলাইছি। কিন্তু এগুলো সবই কিন্তু খুব মহামূল্যবান সম্পদ। আচ্ছা, এবার আর একটা আলোচনা করি, সেটা হচ্ছে এই যে পানি, এই পানিগুলো কিন্তু বিষাক্ত এবং এখানে কিন্তু ডেঙ্গু তৈরি হয়, জানেন তো। একটা জীবনের মূল্য অনেক, এখানে ডেঙ্গু সৃষ্টি হয়। এটা সিটি কর্পোরেশনের কারণেই হয়। আবার তারাই আবার মাইকিং করে যে আপনারা আপনাদের ছাদ, আপনাদের আশেপাশে পরিষ্কার রাখুন। নিজেরা কিন্তু দায়িত্ব পালন করে না, অথচ মানুষের ফুটানি দেয়, মানে সে গল্প শোনায়। রাস্তার গায়ে দেখেন, রাস্তার গায়ে কিছু ময়লা লেপ্টে আছে, একদম আটকে আছে, দেখেন। রাস্তার গায়ের সাথে যে সমস্ত ময়লাগুলো লেপ্টে আছে, এগুলো কিন্তু আপনার ধুলার আকারে, পাউডার আকারে কিন্তু উঠতে থাকবে। হ্যাঁ, পাউডার আকারে উড়ে উড়ে কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে। উচিত ছিল এই রাস্তাগুলো পরিষ্কার করা, দিনে 2 বার পরিষ্কার করা, এমনকি পানিতে ধুয়ে ফেলানো।